বরিশাল বিয়ে হয়েছে। বরিশাল যেহেতু শ্বশুরবাড়ি আর সারা বছর ফ্রিজে ইলিশ মাছ থাকবে না তা কি করে হয় বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরিশালের মানুষ খেতে যেমন পছন্দ করে, মানুষকে খাওয়াতেও কিন্তু ঠিক একইভাবে পছন্দ করে। তো আজকে সন্ধ্যাবেলা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার লাইফে আসলে আমি এতগুলা মাছ কখনো একসাথে দেখি নাই, এভাবে কার্টুন ভর্তি করে, তাও আবার ইলিশ মাছ, সাথে একদম ফ্রেশ তাজা হচ্ছে কই মাছ, শোল মাছ, শিং মাছ, অনেক কিছু ভিডিওতে দেখালাম না। এই দেখেন, এগুলা কিন্তু সব ইলিশ। এখানে হচ্ছে 20টার মতো বড় সাইজের ইলিশ ছিল, আর বাকি মাছগুলো আপনাদের ভাইয়া বাজারে নিয়ে গেছে কাটার জন্য, যেহেতু আমি মাছ কাটতে পারি না তাই। এতদিন আপনারা শুধু আমার বেলে মাছ রান্নাই দেখেছেন আর চিংড়ি মাছ রান্না দেখেছেন, এখন থেকে শুধু ইলিশ মাছ রান্না দেখবেন, সাথে আর অনেকগুলো মাছ রান্নাও দেখবেন। ইলিশ পছন্দ করে না এমন মানুষ তো পাওয়াই যাবে না। তো এখানে হচ্ছে শীতের সবজি বাজার করে নিয়ে আসা হয়েছিল, তো এগুলো এখন গুছিয়ে রাখতেছি। আপনাদের ভাইয়া যেহেতু চাষের কোনো মাছই একদম পছন্দ করে না, তো গ্রাম থেকে অনেকগুলো মাছ এনেছিল। তো এখানে হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ ছিল এটা। প্রথম টি শার্ট গুলো হচ্ছে আপনাদের ভাইয়ার, আর বাকিগুলো হচ্ছে শায়নের বাসায় পরার জন্য কিছু শপিং করা হয়েছিল। আসলে বাচ্চাদের কাপড় চোপড় এত লাগে কি আর বলবো, দেখা যায় খাওয়াতে গেলে কাপড় ভিজিয়ে ফেলে বা পানি খেতে গেলে কাপড় ভিজিয়ে ফেলে, যার কারণে অনেকগুলো কাপড় চোপড় একসাথে কেনা হয়। কাপড়গুলো আজকে ওয়াশ করতে দিব, কারণ নতুন কাপড় হলো। শায়নকে আমি কোনো ওয়াশ ছাড়া কাপড় পরে না, সেটা হচ্ছে ছোটবেলা থেকেই। সকালবেলা বাহির থেকে নাস্তা আনা হয়েছিল, তো কেক পেস্ট্রিজ তো এগুলাই বের করে নিচ্ছিলাম। সবগুলা খাবারই অনেক মজা ছিল, সাথে তো আমার চা ছিল। চায়ের ভিডিওটা আজকে আর শেয়ার করলাম না। এদিকে হচ্ছে আজকে ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছি, যেহেতু ঠান্ডা লাগছে, তো ঠান্ডার ওষুধ খাওয়া হয়েছে, যার কারণে ঘুম থেকে চোখ মেলতে পারতেছিলাম না। শোল মাছ দিয়ে শীতের সবজি রান্না করব, তো শোল মাছটা ভালো করে কষিয়ে নিলাম। এখন হচ্ছে শীতের সবজিগুলো দিয়ে দিব। এখন দেখা যাবে ম্যাক্সিমাম টাইমে শীতের সবজিটা রান্না করা হয় ফুলকপি, আলু, সিম দিয়ে, মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। ভালো করে সবজিটা কষিয়ে তারপর শোল মাছটা যে কষিয়ে রেখেছিলাম সেই শোল মাছটা দিয়ে দিব, তারপর সামান্য একটু ঝোল দিয়ে দিব। বাচ্চারা অসুস্থ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। সায়ান যেহেতু অনেকদিন ধরে একটু অসুস্থ, সাথে আমি নিজেও অসুস্থ, যার কারণে আজকে সায়ানকে নিয়ে ডাক্তারের কাছে যাব। মায়েরা আসলে চাইলেই সবকিছু পারে, মন খারাপ হোক বা শত ব্যস্ততার মধ্যে সবকিছু মিলিয়ে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে সামলায়, যেটা একজন বাবা কখনোই পারে না। আর আমার যেহেতু পরীক্ষা ছিল, তো এটা ছিল প্রথম পরীক্ষার দিনই। সায়ান হঠাৎ করে রাতে এত জ্বর চলে আসে যে সকালবেলায় সে জ্বর অবস্থা রেখে আমাকে পরীক্ষা দিতে যেতে হয়। কিছুই করার ছিল না আমার, আসলে মনটা আমার ঠিকই খারাপ করতেছিল আমার ছেলের জন্য, কিন্তু পরীক্ষাও তো আমার দিতে হবে, যার কারণে আমি পুরো ডিপ্রেস হয়ে গিয়েছিলাম। মানে এত প্যারা একসাথে কেন জানি নিতেই পারতেছিলাম না। সংসার, বাচ্চা, পড়াশোনা, পেট সবকিছু না একসাথে সামলানো গেলেও মাঝে মাঝে কিন্তু ঠিকই হিমশিম খেতে হয়। আপনি যতই প্রপারলি সবকিছু ম্যানেজ করেন না কেন, টাইম মতো করার চেষ্টা করেন না কেন, আপনি কিন্তু কখনোই ঠিক মতো সবকিছু করতে পারবেন না। মাঝে মাঝে কিন্তু একটু এদিক সেদিক হবে, কারণ আপনি মানুষ, রোবট না। আমার ক্ষেত্রেও ঠিক একই রকম। সায়ানকে সারাদিন আমি কোলে নিয়ে বসেছিলাম। দুপুরবেলা শর্টকাট কোনো রকম রান্না করেছিলাম, তারপর হাতে তো অনেকগুলো কাজ থাকে। দেখা যায় সংসার হলে কিন্তু কখনোই বসে থাকা যায় না। আমি যদি বসে থাকি আমার কাজগুলা কিন্তু বসে থাকবে না। দেখা যায় সায়ান যখন সুস্থ হবে বা আমার যখন কাজ করতে হবে তখন কিন্তু কাজগুলো আমার জন্য জমেই থাকবে। শর্টকাটে একটু নুডলস রান্না করতেছিলাম, কারণ আমার অনেক মশলা দিয়ে নুডলস খেতে ইচ্ছা করতেছিল। তো আমি যেভাবে মশলা দিয়ে নুডলস রান্না করি তো ওইভাবে রান্না করতেছিলাম। নামানোর আগ দিয়ে ধনেপাতা দিয়েছিলাম, সাথে টমেটো সস দিয়েছিলাম। আজকে আবার ম্যাজিক মশলাটা অ্যাড করেছি, ম্যাগির যে ম্যাজিক মশলাটা। নুডলসের সাথে এই মশলাটা কেন জানি আমার একটু বেশি ভালো লাগে। সারা রাত না ঘুমিয়ে তারপর পরীক্ষা দিতে গেছিলাম। এদিকে ছেলেকে অসুস্থ অবস্থায় বাসায় রেখে গেছি তার বাবার কাছে। মানে এতগুলা টেনশন নিয়ে পরীক্ষাটাও ভালো মতো দিতে পারি নাই। যা পড়ে গেছিলাম তা তো আমার মনেই আসতেছিল না। যাই হোক, তারপর কোন রকম হয়েছে পরীক্ষাটা মোটামুটি। সন্ধ্যার দিকে সায়ানকে হচ্ছে আমি টেস্টের জন্য হসপিটালে নিয়ে যাচ্ছিলাম, কারণ আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল, যেহেতু আমার ছেলের অনেকদিন ধরে জ্বর। তো আমাদের বাসার পাশে ভালো একটা হসপিটালে আমরা যেহেতু সায়ানকে এখানে রেগুলার দেখাই, মেরিনে চলে এসেছিলাম। সবাই আমার বাবাটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, সাথে আমার জন্য। আর যারা আমাকে অনেক ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই বিপদের সময় খোঁজ খবর নেওয়ার জন্য।